গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। আজ 8 অগস্ট, সকালবেলা উঠে গেছি। কারণটা জানো তো? হ্যাঁ, আজ সবাই মিলে দেশের বাড়ি যাব। আজ থেকে শুরু হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেই কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা। আজ হবে কার্তিক পুজো, কাল থেকে অন্নপ্রাশন। সকাল থেকে একটু ব্যস্ত হয়ে গেছি জামা কাপড় গুছানো নিয়ে, স্পেশালি পুচকিটার। এত প্ল্যানিং করে কেনা, একটা না একটা মিস হলেই সব শেষ। তার উপরে দেশের বাড়ি তো, আশেপাশে দোকানও নেই, তাই মিস করা একদমই যাবে না। আজ আবার কার্তিক পুজোয় আমি ব্রতী হয়েছি। এই যে রেডি হয়ে গেছি। আজ আমার খুব একটা কিছু খাওয়া যাবে না, স্পেশালি পাকের জিনিস, শুধু চাটা হয়তো খেতে পারবো। আর এই যে আমার পুচকিটাকে রেডি করে দিয়েছি। ও না এখন থেকেই বুঝে যায় যে জামা কাপড় পরেছি মানেই আমাকে বেরু নিয়ে যাওয়া হবে, তাই ও বেশ খুশি থাকে, অতটা বেশি আর জ্বালায় না। আর যে জুতোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অবস্থাখানা দেখো, টেনে টেনে একটা পায়ের খুলে দিচ্ছে খালি। কি দুষ্টু হয়েছে বাবারে। দেখতে দেখতে টোটোটাও এসে গেছে। ব্যাগপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে মামনি যাবে সবার শেষে, আমরা আগে চলে যাচ্ছি। কাজ ফাজ গুছিয়ে মামনি যাবে। ওখানে গিয়ে একটু দেখাশোনা করতে হবে কোথায় কি হলো না হলো। আর এই যে দেখছো, সোনামা যদি টোটো চড়েছে বা যে কোনো গাড়ি, ওকে আর কেউ চেনে না। ও মোহিত হয়ে চারদিকটা দেখে। আর আমি গ্রামের রাস্তায় ঢোকার সাথে সাথে মনে পড়ে গেল পুরনো সেই দিন। বিয়ের পর কবার এসছিলাম, তখন আমার এত ভালো লাগতো। আমি তো বারবার শুধু এই নদীটার টানেই যেতাম। এত সুন্দর, তার উপরে ওয়েদারটা যেন আরও চার চাঁদ লাগিয়ে দিয়েছে। তবে রাস্তাটা অতটা ভালো নয়, অনেক দিন পরে আসছি তো দেখছি আরও খারাপ। সেই জন্য বেশি করে কাঁপছে, আর ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারছি না, একটু কাঁপছে। তোমাদের হয়তো চোখে একটু লাগতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর বাইরের ওয়েদারের আনন্দে আমার মাটা একদম ঘুমিয়ে কাদা। আমি তো চোখ ভরে প্রাণ ভরে একদম চারদিকটাকে উপভোগ করছিলাম। এত ভালো লাগছে টোটো করে করে চারদিকটা দেখতে। আর এই যে দেখো, যার টানে আমি বারবার আসি, এই রূপনারায়ণ, আহা হা, কি সুন্দর দেখতে লাগছে দেখো, মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। যাকে আমরা চলে এসেছি, জিনিসপত্র নামাচ্ছে মাসি কাকাই। আর পূর্বা তো এসে ঝপাং করে আসল জিনিসটাকে নিয়ে দৌড়ে চলে গেছে। তবে নিচে একটি কাণ্ড হলো বটে। কি কান্না কাঁদলো মেয়েটা, মা ছাড়া কাউকে চেনে না তো, তাই খুব কেঁদেছে। এখন পিসিমণিকে পছন্দ হয়েছে, পিসিমণির কোলে বসে এখন ঘুরু ঘুরু হচ্ছে। সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সময়ই হচ্ছে না, বুঝতেই পারছো। কাজের বাড়ি, আগের দিন থেকে প্রচুর ব্যস্ত সবাই। আর মানে যেহেতু ছোট বাচ্চার জামা কাপড়, তো কোনটা কোথায় মিস হয়ে যাবে এইসবের জন্য মানে সকাল থেকে এত ব্যস্ত, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তার উপরে আজকে হচ্ছে কার্তিক পুজো, তোমাদের বলেইছিলাম যে 8 তারিখ কার্তিক পুজো, নারায়ণ পুজো এইসব হবে, আর 9 তারিখ সোনার অন্নপ্রাশন। তো আজকে সেই জন্য আমার আবার উপোস আছে। তো সকাল থেকে সেই জন্য সেরকম খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য এনার্জিও একটু কম আছে, ফলে না একটু ঘুমও পাচ্ছে। আর এখানের ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা, আশা থেকে ঘুম পাচ্ছে। আর যাই হোক, ছোটো সোনা তো এতক্ষণ কারোর কোলে যাবে না, তোমরা তো ওকে দেখোই। ও একটু মানে মা আর চেনা লোক ছাড়া অতটা যেতে পারে না, এখন ছোটো তো। খুব কাঁদছে, মা ছাড়া থাকবে না। এই জাস্ট মাসি খেয়ে দিয়ে এলো, ওকে একটু নিয়েছে, আর আমি একটু ফ্রি হয়েছি। তবে আমার খুব ঘুম পাচ্ছে, একটু ছাতু খেয়েছি। আর এবারে হয়তো একটু গাটা এলাবো। তোমাদের সাথে প্যান্ডেল কিছুই শেয়ার করা হয়নি, আমি সবই শেয়ার করব। আর নিচে অনেকজন লোকজন এসছে, তাদের সাথেও দেখা করানো হয়নি। তো ওই যে বললাম, সবাই ছোটোটাকে নিয়ে এত সবাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখা যাক, চলো তোমাদের সাথে শেয়ার করবো। একটু রেস্ট নিলাম। উপরটায় সোনামা স্নান করানো খাওয়ানো এগুলো হবে, তাই উপরটায় সাজানোর লোক চলে এসছে। ওরা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছে। এই যে দেখো, ময়ূরটা কি সুন্দর লাগছে দেখো। ময়ূরটা বোধহয় এখানটা লাগাবে। আর তার সাথে সাথে এই যে আজকে এখানটা ফ্লাওয়ারের ডেকোরেশন হবে। মহিষাদলে যেমন বেলুন বলেছি, এখানে টোটালটা যেহেতু মেন অনুষ্ঠান, এখানটা ফুল দিয়ে হবে। আর নিচে এই যে নিচে চলে এসছি, এখানে দেখো এই যে বাথটাবটা এখন খুব উঠেছে না, এই পদ্ম বাথটাবটা, এটা এনেছি। আর এই যে আমার 3 বেটা দেখো, বড় মেজো ছোট। বিয়ের পরপরই তো 2খানা কার্তিক পড়ে গেছিল, আর তারও 1 বছর পর আরও একটা কার্তিক। এইগুলো আজকে পুজো হবে। আর এই যে চারদিকটা তোমাদের একবার দেখিয়ে আসি চলো। এখনও পুরোপুরি রেডি হয়নি, তবুও যতটা দেখা যাচ্ছে একটু দেখিয়ে নিই। একটু বৃষ্টির জন্য বাইরেটা ভালো করে তিরপল দিয়ে দিয়েছে। আর এইখানটা খাওয়ার ঘর, এখানটা এখনও পাতা হয়নি চেয়ার টেবিলটা, জাস্ট রাফ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানটা সব সাজানোর জিনিসপত্র এসে গেছে, গেটটা বানাবে বলে।
আমি যেহেতু বরাবরই একটু হাতের কাজ, আঁকা, গান এগুলো পছন্দ করি, তো তাই যখন সাজাচ্ছে আমি ওখান থেকে এক পাও নড়ছি না। এত ভালো লাগছে আর কি সুন্দর করে সাজাচ্ছে, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। কালার কম্বিনেশনটা এত ভালো হয়েছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। আর এই যে দেখতে দেখতে উপরের ডেকোরেশনটা প্রায় হয়ে গেছে, এখন ময়ূরের পেখমটা বানানো চলছে। কি সুন্দর কালারটা হয়েছে কি বলবো। এদিকে আমার সোনামা দুপুরবেলা একটুখানি ঘুম দিয়ে দিল, তারপর এই যে মোবাইল নিয়ে খেলা চলছে। আর ওকে এই সুতির জামাটা পরিয়ে দিয়েছি, এত গরম তো এখানে, একটু আরাম পাবে। বিকেল মতো হয়ে গেছে, আর এই যে বাবুর বাবা এসে গেছে অফিস থেকে তাড়াতাড়ি ছুটে নিয়ে। আর 3-4 দিন পর বাবাকে দেখছে, তো দেখে একদম আদুরে গাল ফুলিয়ে একটু তো কেঁদেই দিল। তারপর উঠে এখন বা 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 চলছে, আদর খাওয়া চলছে, 150টা চুমু খাবে, এই সব করে এখন বাবার সাথে আদিক্ষেতা চলবে। আর এইখানে সন্ধে হয়ে গেছে, এখন এই যে ঠাম্মি কাকাই সবাই এখন চা খাচ্ছে। আসলে আমার তো বললাম না আজ কিছু খাওয়া যাবে না, ওই টুকটাক চাটাই একটু খাচ্ছি, তাই সবাই এখন চাটা খাচ্ছে। আর আমি ওই দিকটা একবার দেখিয়ে আনি। এইখানে সন্ধেবেলার যে টিফিন হবে লুচি আলুর দম, সেটারই কাটাকুটি চলছে। রাতেও ভাত টাত হবে, তবে সন্ধেবেলাটা আপাতত ওরা জোগাড় করছে এখন। এই যে এদিকে হয়ে গেছে রেডি লুচি, আলুর দম আর মিষ্টি। তবে কাল থেকে কত টেনশনে ছিলাম যদি খিদে পায়, আজ কিন্তু একটুও খিদে পাচ্ছে না, হয়তো ভগবানেরই লীলা। আমি পুজোয় বসবো বলে রেডি হয়ে গেছি, আর সোনামাও ঘুম থেকে উঠেছে। মা মা করে ধপাস করে কোলে উঠে পড়লো। এখন আমাকে পুজোয় বসতে হবে, অনেক বড় কাজ আছে। পুজো শুরু হবে, আগে যাচ্ছি গঙ্গা পুজো করতে, গঙ্গা জল আনবো। আমি যেহেতু ব্রতী, আমাকে আগে যেতে হবে। আমি এর আগে কখনো ব্রতী হইনি। অন্ধকারে সবাই মিলে যাচ্ছি খালি পায়ে হেঁটে হেঁটে। পায়ে বেশ লাগছে বটে, কিন্তু আনন্দও হচ্ছে জানো। প্রথমবার মা হওয়ার পরে যেন আলাদা একটা শক্তি চলে এসছে। এখন মনে হচ্ছে বাচ্চার জন্য আমি সব কিছু করতে পারবো। আর এই যে নদীর পাড়ে চলে এসেছি, এখানে এখন বামুন ঠাকুর পুজো টুজো করবেন, তারপরে আমরা গঙ্গা জল নিয়ে একেবারে বাড়ি ফিরব। আমি অনেকক্ষণ বসে গেছি পুজো করতে, শুরুটা হয়েও গেছে। বামুন ঠাকুর মন্ত্র বলে বলে দিচ্ছেন, আমি সেগুলোকে বলছি। এইমাত্র শুরু সংকল্পটা হলো, আমি উপরে এসছি, আবার লাগবে শেষের দিকে আবার লাগবে। এখন আপাতত বামুন ঠাকুর বললেন একটু তুমি ফল মিষ্টি খেতে পারো। আমার আর কিছু ইচ্ছেও করছে না খেতে, হয় না একটা গাও মরে যায়। আমার পুজোটা ভালোই ভালোই হোক, ওটাই সব থেকে বেশি। এখানে একটা রিচুয়াল নাকি আছে, যেখানে ছেলে মেয়ে যেই হয়েছে তাকে এরকম করে দোলাতে হয়। সোনামা তো অলরেডি ঘুম ঘুম এসে গেছে, তারপর ওর ঠাম্মি যখন এরকম করে ওকে দোলাচ্ছে, ওর খুব আনন্দ, ও কোনো সাড়া করছে না, অথচ এতক্ষণ বেটা দিব্যি কাঁদছিল। এই রিচুয়ালটা আমার বেশ ভালো লাগলো, কি সুন্দর দোলাচ্ছে, আর ও তো একদম আনন্দে দুলছে। চলে এসেছি পুজোর একদম শেষের দিকে, হরিলুট হবে। এই হরিলুট না ছোটো থেকে আমার খুব ভালো লাগতো, শুধু মনে হতো কে কটা বাতাসা ঘুরোবে।
যাকে তো সারাদিন এইভাবেই কাটলো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, খিদে হয়তো পাচ্ছে না, কিন্তু একটু শরীরটা বিছানায় এলাতে পারলে ভালো হতো। তাহলে ব্লগটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।